আল্লাহ রাসূল বলছে বেটি ফাতেমা তুমি কান্না করো না, তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। কদিন পরে? 6 মাস পরে দেখা হবে। 6 মাস পরে মা ফাতেমা বুঝতে পারলেন 6 মাস পরে আমার বুঝে ইন্তেকালটা হয়ে যাবে। ওই জন্য আব্বাজান বললেন 6 মাস পরে আমার সাথে দেখা হবে। আচ্ছা ভাই, আমাদের ঘরে যদি 6 মাস আগে মরণের খবর আসে তাহলে ভাই বাবারা কি বলে কবে মরি কবে বাজে ঠিক নিতে হবে, ঘোষ বাড়ির থেকে ঘুরে আসে বলে না বলে তো এদিকে মায়না বলে না। চলো কেমন করে মা ফাতেমা ঠিক করছে কে কবি ছাদের মাধ্যমে একটু শোনাও। আমি পৃথিবীর জমিন থেকে চলে যাবো, কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে, যাতে আমি ফাতেমা মোটা ছিলাম, হালকা ছিলাম, লম্বা ছিলাম না, বেটে ছিলাম, কেউ যেন বুঝতে না পারে। আচ্ছা আমাদের ঘরে বন্ধ করে বলে মানে অন্যরা গলায় 4-5 মিনিট যাচ্ছে দেখি মনে গলায় খাওয়ানোটা বলে আমি কোথায় যাচ্ছি, কোন বাড়ি যাচ্ছি, তবে এদিকে মারা ঘর বেটের চেনে না। মা ফাতেমা বলছে স্বামী আপনার যদি আরো বিবাহের প্রয়োজন হয় আপনি বিয়ে করুন, কিন্তু আমার ইমাম হাসান হোসেন 2 সন্তানকে আপনি সুন্দর করে মানুষ করবেন। যে বলো না সুবহানাল্লাহ, আর যে বলো সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমাদের ঘরের মায়েরা মাঝে মাঝে জিজ্ঞেস করবে দেখো আমি মরে গেলে তুমি আর বেঁচে দিতে পারবে? পারে না তোমারে তবে তো বলে দেখ যে এটা করবো হোক না খবর তখন ডেকে দিই চলে যাবে, বুঝতে পারেননি? বলে খবরদার আমি মরে গেলে বেসাদি করবে না, যে কটা বাচ্চা কাচ্চারা ওইলে থাকবে, আর যদি খবর পেয়েছি বিয়ে করবে খবরটা উঠেছে মারবো। চলো এমন হাসান হোসেন কেমন কান্না করছে, আমাদের বিদায় বলে কে করবে শোনো। হাসান
যদি জান্নাতে যেতে চান মা ফাতেমাকে ফলো করুন। তিনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন, তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন, তিনি কেমন করে পর্দা প্রসিদ্ধ হয়েছেন, তাহলে জান্নাতে যেতে হবে না। যদি 8:30 পরে সিরিয়াল গুলো স্মরণ করে জান্নাত যাবে বুঝি? যাবে যাবে না। মা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু জাহল পানি কবরের কাছে ছুটলে, কবর কি বলছে, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? নবী নন্দিনী নবীর কন্যাকে রাখা হবে। কবর তুমি যেন তার সাথে বিয়াদবি করবে না। আচ্ছা বাবা, কবর কথা বলতে পারে? ভাই কবর কথা বলতে পারে? একাধিক কবর কথা বলতে পারে? কিন্তু মা ফাতেমার জন্য সেদিন কবর কথা বলেছিল, কবর কথা বলেছিল। কবর কি বলেছিল যদি আপনারা বসেন একটু পরে শোনাবো কবর কি কথা বলেছিল। চলুন মরণ সম্পর্কে গজল বলছিলাম যখন, আর একটা গজল আপনাদেরকে একটু শোনা। বাদশাহ শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তার প্রজাদেরকে বলছে, আমার প্রজারা আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু আমার দাফন কাফন করবে ঠিকই, দাফন কাফনের বাইরে হাত ঠিকানা রাখবে। কেন কি জন্য বলেছিলেন আমার মায়েরা? মনোযোগ দিয়ে শুনবে। জীবনের শেষে ঠিকানা কবরখানা, জীবনের শেষে ঠিকানা কবরখানা, বাবাগার সোনাখানা, পরিরোগ সোনা, বাবাগার সোনাখানা, পরিরোগ সোনা। জীবনের শেষে ঠিকানা কবরখানা, জীবনের শেষে ঠিকানা কবরখানা, বাবাগার সোনাখানা, পরিরোগ সোনা, বাবাগার সোনাখানা, পরিরোগ সোনা। শেষে ঠিকানা যখন প্রজাদেরকে বললেন, হ্যাঁ আমার প্রজারা আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার দাফন কাফন করবে, তার পাশাপাশি আমার হাত দুখানা কাফনের ভিতরে নয় বরঞ্চ কাফনের বাইরে রাখবে। প্রজারা বলছে, হুজুর আপনার দুনিয়ার জমিনে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, মরণের পরেও কি মানুষের কাছে চাইতে চাইতে যাবে? মরণের পরেও কি চাইতে চাইতে যাবে? ওই সময় বাদশাহ সেকেন্দার প্রজাদেরকে কি বলেছিল? কি কবি ছন্দের মাধ্যমে লিখছি, শোনো। প্রজা শোনো
আমি দুনিয়ার জন্য খালি হাতে এসেছি আর আমার মরণের পরে আমি খালি হাতে যাব আর এইটা বিশ্বের মুসলমান বিশ্বের মানুষকে আমি দেখাতে চাই এই কারণে কেউ যেন অহংকার না করে। বাদশা সেকেন্দারে এত টাকা পয়সা এত জমি জমা থাকার সত্ত্বেও তিনি পৃথিবীর জমিন থেকে আজকে খালি হাতে চলে যাচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে। এই থেকে মানুষ যেন মনে করে যে খালি হাতে এসেছি আর খালি হাতেই যেতে হবে, বরঞ্চ তাই আমাদের অহংকার করা উচিত ভাই। হ্যাঁ আচ্ছা, আমাদের যদি 4-5 তলা বাড়ি থাকে আমাদের বাড়িতে পারবে বলে মনে হয়? বাপরে বাপ, আমাদের মূল জায়গা 3.5 হাত, একটা